সমকাল অনলাইন খুলতেই দুটো নিউজের দিকে চোখ আটকে গেল। একটি পররাষ্ট্রমন্ত্রীর, তিনি বলেছেন কেএনএফ পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কেএনএফ বিদেশি মদদ পাচ্ছে এটা মনে করি না। স্বাভাবিকভাবেই নিউজ দুটি নিয়ে আগ্রহ তৈরি হলো। আমরা ভেতরে একটু পড়ি। প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর নিউজটা, কেএনএফ পাশের দেশের সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে পররাষ্ট্রমন্ত্রী। এখানে বলা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সংগঠন কেএনএফ পার্শ্ববর্তী একটি দেশের সন্ত্রাসীদের কাছ থেকে সহযোগিতা নিয়ে ব্যাংক লুট, ডাকাতি সহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে আশপাশের সন্ত্রাসীদের যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তিনি বলেন, দেখুন, তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদেরকে নির্মূল করতে সরকার বদ্ধপরিকর। এরপরে তিনি বিএনপি নিয়ে কথা বলেন, ভারত বর্জন নিয়ে কথা বলেন, এমভি আবদুল্লাহর নাবিকদের নিয়ে কথা বলেন। স্পষ্ট হলো না তিনি পাশের দেশ বলে কাকে মিন করেছেন। আমরা এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিউজটা পড়ি। কেএনএফ বিদেশি মদদ পাচ্ছে এটা মনে করি না। কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বিদেশি মদদ পাচ্ছে না বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পাহাড়ে যৌথ অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই। শনিবার সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন। এর আগে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি সাসেক সড়ক সংযোগ প্রকল্প, এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের আওতায় নির্মিত 5টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করেন। ওবায়দুল কাদের বলেন, কেএনএফ কোনো ক্ষোভ বা দাবি দেওয়ার বিষয়ে সংক্ষুব্ধ হয়েও এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে। এর কারণ জানা যাবে শিগগির। সীমান্ত থেকে বিচ্ছিন্নতাবাদী কোনো সন্ত্রাসী সংগঠন থেকে মদদ দেওয়া হবে এটা আমরা মনে করি না। জোর তদন্ত চলছে, সবই বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিচ্ছিন্নভাবে এ ধরনের ঘটনা তো হতেই পারে। গোটা পাহাড় এখানে অশান্ত হওয়ার কোনো কারণ নেই। এখানে বিষয়টা হচ্ছে বান্দরবানের রুমা, রোয়াংছড়ি, থানচি, কিছুটা আলীকদম, এই এলাকা জুড়ে কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বম নামে একটি উপজাতি। পার্বত্য চট্টগ্রাম কিন্তু খাগড়াছড়িতে 4টা উপজাতি, বাঙালি সহ 4 এবং রাঙামাটিতে 3টি। আর সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী হচ্ছে বান্দরবানে 13টির মতো। এর মধ্যে বম এরা খুব বড় না। তিনি আরও বলেন, বম জনগোষ্ঠী চীন এবং ভারত সীমান্তের কাছে, চীন স্টেট বলে ওদের একটা স্টেট আছে, মূলত ওখানেই তাদের একটা ঘাঁটি আছে বলে মনে করা হয়। কুকি চীনের সঙ্গে আলাপ আলোচনাও অনেকবার হয়েছে। এরপর এরা হঠাৎ করে এভাবে অস্ত্র নিয়ে এভাবে বিদ্রোহ কেন করলো তার কারণ অনুসন্ধান চলছে। যেন পরিস্থিতির আর কোনো অবনতি না হয় সে ব্যাপারে আমাদের যৌথ অভিযান চলছে। আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ঈদের আনন্দের মধ্যে পাহাড়ে অশান্তি, এটা নিয়ে সরকারের অবস্থান কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, এখানে যৌথ অভিযান চলছে, আশা করি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। বান্দরবানে কেএনএফের হামলা নিয়ে এম সাখাওয়াত হোসেন আজ প্রথম আলোতে একটি কলাম লিখেছেন। তিনি সাবেক নির্বাচন কমিশনার এবং সাবেক ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। তিনি এই লেখাটিতে
কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর প্রেক্ষাপট সেটি বর্ণনা করেছেন, নাথান বমকে নিয়ে কথা বলেছেন এবং তিনি যখন পার্বত্য চট্টগ্রামে পোস্টেড ছিলেন তখনকার পরিস্থিতি নিয়ে স্মৃতিচারণ করেছেন এবং তখন কীরকম পরিস্থিতি ছিল এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির পরে কি কি হয়েছে সেখানে তিনি তার মূল্যায়ন করেছেন। জঙ্গি গোষ্ঠী কুকি চীনের সঙ্গে কুকি চীন কি কি করেছে তার একটা বর্ণনা দিয়েছেন। এম সাখাওয়াত হোসেন তার কলামে মূলত বেসামরিক প্রশাসনের হাতে পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে বান্দরবানের দায়িত্ব চলে যাওয়ার পরে কি কি ঘটেছে তার একটা বর্ণনা দিয়েছেন। ব্যাংক লুট এবং ব্যাংকে হামলার বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং পরে আলীকদমে হামলা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি আরেকটি বিষয় উল্লেখ করতে ভোলেননি যে ব্যাংক কর্মকর্তাকে 15 লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে যে তারা ছেড়ে দিয়েছে এবং এই টাকা দিয়ে অস্ত্র কিনবে এটা বলেছে। এখানে একটা নতুন তথ্য আছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর যারা বাংলাদেশে পালিয়ে আসছে তাদের অস্ত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেগুলো কেনা এখন সহজ হবে। মাদক নিয়েও তিনি কথা বলেছেন। পুরো ব্যাপারটির জটিলতা ব্রিগেডিয়ার সাখাওয়াতের লেখায় বেশ ফুটে উঠেছে। তো তিনি একটা কথা বিশেষভাবে বলেছেন যে এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে একক নেতৃত্ব থাকতে হবে। টাস্ক ফোর্স গঠন করা হলেও একটা জায়গা থেকে কমান্ড দেওয়া হবে সেরকম একটা মন্তব্য তিনি করেছেন এবং এর যে রিস্ক সেটিও উল্লেখ করেছেন। তার মতে পার্বত্য চট্টগ্রামে যদি এই অভিযানের জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় তাহলে সামরিকায়নের জন্য সমালোচনা উঠতে পারে, কিন্তু পরিস্থিতি এখন যা তাতে তার মতে এমন পদক্ষেপই নিতে হবে এবং তার পরামর্শ হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সেনাবাহিনীকে আবার ক্যান্টনমেন্টে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে। তো লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। দুই মন্ত্রীর দুই রকম কথা এবং ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের এই কলাম সব মিলিয়ে আমরা সেখানকার পরিস্থিতির জটিলতা সম্পর্কে একটা ধারণা পেতে পারি।